এখন চলো তাহলে আমরা আমাদের কাজে যাই। দেখো এখন এই কম্পাউন্ড প্রিন্সিপাল এর শর্ট ফর্মে সি বলা হয়, একে সি। ওই যে কম্পাউন্ডে সি, এই যে কম্পাউন্ড প্রিন্সিপাল এই সি, ওই সি দিয়ে আমরা এটাকে ডিনোট করি। তাহলে এখন দেখো যে সবসময় খেয়াল রাখবে যে কম্পাউন্ড প্রিন্সিপালের ভিতরে কি প্রফিটটাও থাকবে, কম্পাউন্ড প্রিন্সিপালের ভিতরে প্রফিটটাও থাকবে। তাহলে কম্পাউন্ড প্রিন্সিপাল ইজ ডিনোটেড বাই কত, সি। তাহলে এখন দেখো কম্পাউন্ড প্রিন্সিপাল সি আমরা সি দিয়ে ডিনোট করি। আর সি ইকুয়ালস টু আবার এটা, সি ইকুয়ালস টু দেখো ওকে। পরের দিন ফর্মুলাটা আমি আবার আরেকবার বুঝাই দেবো ইনশাআল্লাহ তোমাদের, বুঝতে পারছো? আজকে আমরা চলো একটা ম্যাথ করি, নাহলে আমরা এই ব্যাচটা পিছিয়ে পড়তেছে। এখন কম্পাউন্ড প্রিন্সিপালের ভিতরে কিন্তু অবশ্যই প্রফিট আছে। তাহলে এটা ফর্মুলা আছে পি 1 প্লাস আর এর পাওয়ার হলো এন আর এন। দেখো এখন পাওয়ারটা হয়ে গেছে এটা। ওকে চলো তাহলে আমরা এখন এখান থেকে ক্যালকুলেট করতে পারবো। সেটা কিভাবে করব দেখো, যে এস আমাদের ফর্মুলা। তাহলে যদি আমি কম্পাউন্ড প্রফিট বের করতে চাই তাহলে কিভাবে বের করব? কম্পাউন্ড প্রফিট, কম্পাউন্ড প্রিন্সিপাল এটা পেলাম। এখন কম্পাউন্ড প্রফিট এই কম্পাউন্ড প্রফিট আমরা লিখবো তাহলে এই যে সি মাইনাস পি, প্রিন্সিপাল উইথ প্রফিট। সি মানে কি প্রিন্সিপাল উইথ প্রফিট, কিন্তু ওর ভিতরে প্রফিটটাও আছে। তাহলে সেখান থেকে আমরা প্রিন্সিপালটা মাইনাস করে দিলাম। তো যদি আমরা প্রিন্সিপালটা মাইনাস করে দিই তাহলে আমরা এটা পাবো। তাহলে এখন চলো আমরা আবার ভ্যালু দিয়ে দিই। এটা সি কত, এটা পি 1 প্লাস আর এর পাওয়ার এন মাইনাস পি। এখন আমরা এখান থেকে পি কমন নেব, তাহলে 1 প্লাস আর এর পাওয়ার এন মাইনাস 1। দেখো তাহলে আমরা এই জিনিসটা পেয়েছি, দেখো একটু খেয়াল করো। ওকে তাহলে এটা আমরা কি পেলাম? কম্পাউন্ড প্রফিট, অর্থাৎ কম্পাউন্ড প্রিন্সিপাল, সেখান থেকে প্রিন্সিপালটা মাইনাস করতে হবে, করলে আমরা কম্পাউন্ড প্রফিট পেয়ে যাব। এখন চলো ফর্মুলা এই দুইটা ম্যাথ করতে হবে, ম্যাথ আছে অনেক। আর ফর্মুলা কি, একটা সেটা আর একটা সেটা, প্রফিট বের করতে গেলে। তবে ম্যাথ আছে অনেক, চলো আমরা শুরু করি তাহলে। তাহলে ওকে আমরা এক্সারসাইজ ইন করলাম। এখানে সব আমরা একইভাবে করব। হ্যাঁ 7 নাম্বার থেকে শুরু করব, বাকিগুলো এমসিকিউ নিয়ে পরে আবার কথা হবে আমাদের সাথে। হ্যাঁ এখন চলো ওকে। এখন আমাদের 7 নাম্বার সব আমরা লিখে নিই এক এক করে। 7 নাম্বারে দেখো যে রেট অফ প্রফিট আর কত পার্সেন্ট? 10%। রেট অফ প্রফিট আর কত? 10%। রেট অফ প্রফিট আর সেটা হলো কত? 10%। আচ্ছা দিলাম 10%। এরপরে দেখো যে ওকে আমাদের কম্পাউন্ড, ফাইন্ড দা কম্পাউন্ড প্রিন্সিপাল। কম্পাউন্ড প্রিন্সিপালটা বের করতে বলছে। ওকে অফ টাকা তো তার মানে প্রিন্সিপাল। ওকে প্রিন্সিপাল পি ইকুয়ালস টু টাকা কত? 8,000 টাইম এন এখন কত? 3 ইয়ার্স। তাহলে আমাদের বের করতে হবে কি? কম্পাউন্ড প্রিন্সিপাল সি ইকুয়ালস টু হোয়াট? তাহলে ওকে কম্পাউন্ড প্রিন্সিপাল, তাহলে কম্পাউন্ড প্রিন্সিপাল সি, এটা ফর্মুলা কি? 1 প্লাস আর এর পাওয়ার আছে। তাহলে এখন ইকুয়ালস টু, এখন ভ্যালু বসানোর সময় টাকা লিখবো। এখন প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল আছে 8,000। প্রিন্সিপাল
প্রিন্সিপাল আমাদের সামনে আসলো 8000, লিখলাম 8000, 1 প্লাস আর কত 10%, তাহলে 10/100 পার্সেন্টেজ ওটা দিতে হবে 10/100, আর টাইম হলো 3 ইয়ার্স। আমরা কিন্তু ফর্মুলা ক্রিয়েট করেছি, তখন 1 ইয়ার ধরছিলাম, কিন্তু এখন পাওয়ার হিসাবে আমাদের এন চলে আসছে। তাহলে ওকে টাকা 8000, এখন এটাকে আমরা ডেসিমালও করতে পারি। এটা কত হয় 0.1 হয়, কিন্তু 1 প্লাস 0. কত 1 পাওয়ার 3, 10/100 0.1। তাহলে এখন টাকা কত হচ্ছে 8000 আর 1.1 এর পাওয়ার 3। এখন এটা ক্যালকুলেটর নাও, ব্যাস ক্যালকুলেট করে ফেলো। এখন যদি ক্যালকুলেট করে ফেলো তাহলে কত হচ্ছে টাকা 10,000, ওকে 648। এখন দেখো ক্যালকুলেটরটা ইউজ করো, দেখো এইভাবে জাস্ট ইউজ করলে হবে। ওই যে পয়েন্ট কত 1.1, পাওয়ার কত, পাওয়ার দিয়ে দিলাম 3 ইকুয়ালস টু এত ইনটু 8000, 8000 তিনটা 0, গুড। ওকে 10,648। তাহলে এটা আমাদের কি কম্পাউন্ড প্রিন্সিপাল, কম্পাউন্ড প্রিন্সিপাল, নতুন ল্যাঙ্গুয়েজ কিন্তু কম্পাউন্ড প্রিন্সিপাল। হ্যাঁ বলো। ও আচ্ছা আচ্ছা, না তা বুঝতেছি না। দেখো কম্পাউন্ড প্রিন্সিপাল সির ফর্মুলা আমাদের এটা। তাহলে এখন আমরা এখান থেকে পেয়ে গেছি, তাহলে আমাদের এটা বের করতে বলছে অ্যান্সার। অ্যান্সার কম্পাউন্ড প্রিন্সিপাল টাকা 10,648। প্রিন্সিপাল ছিল দেখো 8, কম্পাউন্ড প্রিন্সিপাল। এরপরে চলো কম্পাউন্ড প্রিন্সিপাল আর প্রফিট বের করব, তারপরে কম্পাউন্ড প্রিন্সিপাল আর প্রফিটের সম্পর্কে কিছু বলতে হবে, তারপর কাজ। এখন চলো ওকে, এখন দেখো আমরা সামনের দিকে আগাচ্ছি। 8 নম্বরে যাও। 8 নম্বর ম্যাথে দেখো যে ওকে বলছে হোয়াট উইল বি দ্য ডিফারেন্স অফ সিম্পল প্রফিট এন্ড কম্পাউন্ড প্রফিট অফ এত টাকা 3 ইয়ার্স, রেট অফ প্রফিট 10% পার annum। তো চলো আমরা এখন আমাদের 8 নাম্বার ম্যাথে গেলাম। আমাদের জাস্ট কম্পাউন্ড প্রিন্সিপালটা বের করতে বলছিল, ফর্মুলা দিয়ে ম্যাথ করে দিলাম, শেষ। হ্যাঁ, এখন কম্পাউন্ড প্রফিট বের করতে হবে, আর সিম্পল প্রফিট বের করে ডিফারেন্স বের করতে হবে। তাহলে এখন চলো 8 নাম্বার যে দেখো যে আমাদের এখানে বলছে প্রিন্সিপাল টাকা, প্রিন্সিপাল পি টাকা 5,000 টাইম এন 3 years, rate of profit আর কত পার্সেন্ট 10%। তাহলে সিম্পল প্রফিট কে আই ডিনোট করতে হয়, বুঝতে পারছো? এটা হলো পিআরএন প্রিন্সিপাল। তাহলে ইকুয়ালস টু টাকা লেখো। এখন প্রিন্সিপাল কত 5,000, রেট কত 10/100, আর টাইম হচ্ছে n 3 years, n হলো 3 years। দেখো আমরা যদি এটা ক্যালকুলেট করি, ওকে একটা 0 গেল 15,1500। দেখো এই টাকাটা আসছে, আমরা কি পেলাম, এটা সিম্পল প্রফিট পেলাম আমরা এত টাকা। এখন কম্পাউন্ড প্রফিট বের করব। কম্পাউন্ড প্রফিট এটা কিভাবে পাবো? কম্পাউন্ড প্রিন্সিপাল মাইনাস প্রিন্সিপাল, কম্পাউন্ড প্রিন্সিপাল মাইনাস প্রিন্সিপাল। তাহলে এটার সি ভ্যালু, সি কি দেখো যে 1 প্লাস আর n মাইনাস পি। দেখো ফর্মুলা, কম্পাউন্ড প্রিন্সিপাল, এখান থেকে প্রিন্সিপাল মাইনাস করলে কম্পাউন্ড প্রফিট আসবে। তাহলে এখন চলো আমরা ভ্যালু দিয়ে দিচ্ছি, টাকা আগের মতন
ওকে, এখন দিলাম 5000, ঠিক আছে। আর এরপর 1 প্লাস কত পার্সেন্ট? 10%। তাহলে 10/100 টাইম কত ইয়ার্স? 3 ইয়ার্স। টাইম হলো কত? 3 ইয়ার্স। আর মাইনাস প্রিন্সিপাল কত? 5000, এটা ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট। ওকে, এখন আসো, তাহলে এটা আবার আগের মতন হচ্ছে। একটু ক্যালকুলেট করো, নাহলে ক্যালকুলেটর ইউজ করে একবারও করতে পারো। হ্যাঁ, কম্পাউন্ড প্রফিট বের করতেছি, কম্পাউন্ড প্রিন্সিপাল মাইনাস প্রিন্সিপাল। হ্যাঁ, এখন চলো, এটা আসলো আবার আগের মতন 1.1। ওকে, টাকা 5000, এটা কত হচ্ছে? 1.1, 1.1 এটা কিউব মাইনাস 5000। বুঝতে পারছো? এটা 0.1, কিন্তু এটা 0.1, তাহলে তার সাথে 1 প্লাস করো, 1.1। হ্যাঁ, ওকে, এখন দেখো টাকা কত আসলো। ওই যে 1.1 এর কিউব করে তারপরে 5000 মাল্টিপ্লাই করে দাও। 1.1, এই যে পাওয়ার দিয়ে দিলাম 3। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস, হ্যাঁ হ্যাঁ, ইয়েস, ভেরি গুড। আর ইনটু আমরা পেলাম আছে কত এর সাথে? এই যে 5। ওকে, এই যে তাহলে এখন এটা আছে 6655 মাইনাস 5000, তাহলে টাকা আসলো 1655। ওকে, 5 দিলে 1 থাকে, 655 থেকে গেল। তাহলে আমরা এটা কি পেলাম? কম্পাউন্ড, কম্পাউন্ড কি? প্রফিট। আর এটা পেয়েছিলাম সিম্পল প্রফিট। এখন ডিফারেন্স বের করতে বলছে, ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড প্রফিট। দেখছো, সিম্পল প্রফিট থেকে কম্পাউন্ড প্রফিট কিন্তু বেশি হয়। 1500 ছিল, এখন থেকে 1655 টাকা হয়েছে। টাকাটা বেশি হচ্ছে, কারণ প্রফিট যেটা পেয়েছিলাম তারও প্রফিট করতেছিলাম আমরা, এই কারণে এটা বেশি হয়ে যায়। বাট at the end of 1 year both are equal। আচ্ছা, ওটা পরে বলতেছি, এখন আমরা এটা বের করি। তাহলে ওকে, তাহলে সব ডিফারেন্স বিটুইন simple profit and compound profit। কম্পাউন্ড প্রফিট ইকুয়ালস টু টাকা কত হবে? এটা থেকে এটা মাইনাস 1655। কম্পাউন্ড প্রফিটটা আগে লিখবো, এবার মাইনাস সিম্পল প্রফিট 1500। তাহলে এখন মাইনাস যখন তো করলে আমরা কত পাবো দেখো। হ্যাঁ, এখন দেখো যে এখন আমরা পেলাম 155 মনে হয়, টাকা 155। তাহলে ওকে, অ্যান্সার এটাই, অ্যান্সার হলো টাকা 155। একটু কথা শোনো, এখন খেয়াল করছো, এই কম্পাউন্ড প্রফিটটা সিম্পল প্রফিট থেকে গেটার, বাট এট দ্য এন্ড অফ 1 ইয়ার যদি টাইম 1 ইয়ার হয় তাহলে দুইটা ইকুয়াল। তাহলে ফর্মুলা কি পেলাম? কম্পাউন্ড প্রফিট ইজ গ্রেটার দেন সিম্পল প্রফিট। কথা বুঝতে পারছো? এই কথাটা শুনে রাখো, নাহলে এমসিকিউতে আসবে কিন্তু এগুলো আসে। বাট এট দ্য এন্ড অফ 1 ইয়ার বোথ আর ইকুয়াল। আমাদের অ্যান্সার শেষ, কিন্তু আমরা অ্যান্সার এটা শেষ। আমি একটু কমেন্ট দিচ্ছি এখন। তাহলে কম্পাউন্ড প্রফিট ইজ গ্রেটার দ্যান সিম্পল প্রফিট, বাট এট দ্য এন্ড অফ 1 ইয়ার বোথ আর ইকুয়াল। বাট এট দ্য এন্ড অফ 1 ইয়ার both are equal। তার মানে কি? মাইনাস করলে 0 হয়ে যাবে। তার মানে সেক্ষেত্রে আমরা পাবো কম্পাউন্ড প্রফিট মাইনাস, আচ্ছা ইকুয়াল দিয়ে দিলাম, কম্পাউন্ড প্রফিট ইকুয়ালস টু সিম্পল প্রফিট। এই কমেন্টটা রাখো, কারণ এটা এমসিকিউতে আসে কিন্তু। টাইম 1 ইয়ার হলে দুইজন ইকুয়াল হয়ে যাবে, সিম্পল প্রফিট আর কম্পাউন্ড প্রফিট
দুইটা ইকুয়াল হবে, কারণ ওই যে পাওয়ারটা থাকবে না। তাহলে এই কারণে দুইজনে কি কম্পাউন্ড প্রফিট আর সিম্পল প্রফিট দুইটা ইকুয়াল হয়ে যাবে। তাহলে ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত শেষ করলাম। ওয়ালাইকুম আসসালাম। আর নতুন একটা ব্যাচ দিয়েছি, বুঝছো, রবি মঙ্গল বৃহস্পতি, খেয়াল করছো কিনা জানি না, আমি মেসেজ পাঠাইছি। হ্যাঁ, কারণ এই ব্যাচে বেশি হয়ে গেলে ঝামেলা। রবি মঙ্গল বৃহস্পতি একটা ব্যাচ দিয়েছি 4টা থেকে 5টা। আমরা ঢুকতে পারবো?